রাজকুমারী মেয়েদের মতো ফ্যাক ফ্যাক করে হাসছিস কেন বে? কেন বরণডালা সাজিয়ে আসবি? এই নিশিকান্ত বাবুর থেকে এতগুলো দিন কাটিয়ে দিলি, কুড়ি থেকে ফুটে ফুল হলি, অথচ বাদল বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে, আর সেই বরকনিকে বরণ করার জন্য বরণ ডানা খুঁজে পেলি না। আজকাল তোরা বড় জবু তবু হয়ে গেছিস। তবু বলছি শোন, তুইও শোন, ঢল ঢলে কচি পাতার মতন নতুন বউটা নিয়ে বাদল আসছে নিশিকান্তের থেকে। দেখে শুনে মালটাকে সামাল দিবি, তিনজনই নজর রাখিস, দেখিস মালটা যেন পালিয়ে না যায়। পালিয়ে যাবে? সে মৌকা কি পাবে? যাক বাবা, শুধু মুখের কথা কাজ ছাড়বে, আর আমরা বর করে এলাম, বরণ করবে না, শাক বাজাবে না, উলু দেবে না। আরে দেবে গো বাদল বাবু, দেবে। উলু দিয়ে শাক বাজিয়ে বরণ করবে, সেই জন্যই আমি বরণডালা সাজিয়ে নিয়ে এসেছি। বরকনে বরণ করে নে। এই টগরি, তুই শাক বাজিয়ে দে। আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো? এরা কারা? এসব কি হচ্ছে? ওরে বাবা, একসাথে তিনটে প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন উত্তর দিচ্ছি, শোনো। তোমার প্রথম প্রশ্ন, আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো গো? তোমাকে নিয়ে এসেছি আমার গরুর থেকে। দ্বিতীয় প্রশ্ন, এরা কারা? এরা সবাই আমার 1 বছরের সঙ্গী সাথী। তৃতীয় প্রশ্ন, এসব কি হচ্ছে? শরবত খাচ্ছি, শরবত, মহব্বতের মিঠে শরবত, নবাব বাদশাহ যাকে বলতো সেরেন শরাব। You cheat, liar, ডিভোর্স। তুমি আমাকে ঠকিয়েছো। ভালোবাসার রাংটায় মুড়ে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো। তুমি আমাকে বিয়ে করে গণিকালায় নিয়ে এসে তুলেছো। তোমার মতো জানোয়ারকে আমি উচিত শিক্ষা দেবো। ও যে তোমার বর। বর নয়, বর্বর। তাইও আমার সঙ্গে বর্বরচিত কাজ করেছে। 2 বছর ধরে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে বিয়ে করে নরকে নিয়ে এসেছে। নরক গুলজার করতে। ওটা মানুষ নয়, পশু। একটু মিষ্টি করে কথা বলো। মিষ্টি করে কথা বলবো? কথা বলবে না? ওই দেখো মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে, এরা সবাই চলে যাবে, আর তখনই তো হবে তোমার সাথে আমার নতুন করে শুভ দৃষ্টি। কেন কেন তুমি এমন করে আমার সর্বনাশ করলে? কেন তুমি আমার ভালোবাসার আলোয় ছিটিয়ে দিলে অন্ধকারের কালে? আমিও তো তোমাকে ভালোবেসেছিলাম। হায়ার সেকেন্ডারি পাশ করার পর তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আমার বিধবা মায়ের কাছে গিয়ে তুমি কত ভালো ভালো কথা বলেছিলে। আমি সরল বিশ্বাসে তোমাকে আদর্শ পুরুষ মনে করে নিজের অজান্তেই দিয়ে ফেলেছিলাম আমার মন প্রাণ। ছিল শুধু দেহটা, সেটা আজ রাত্রে। তবু রাত্রি তো, এই কাল রাতেই হবে আমাদের ফুল সজ্জা। না রে জানোয়ার, সেই সুযোগ আমি তোকে দেব না। কেউ এগিয়ে আসবে না, কেউ আমাকে বাধা দেবে না। আমি গায়ের মেয়ে হলেও রীতিমতো লেখাপড়া শিখেছি। তাই যে লাম্পট আমাকে লাম্পট্য করতে চায়, ভালোবাসার যে আধুনিক ব্যবসাদার আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে চায় এই গণিকালয়, আমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে এই ফুলের মালা কুচি কুচি করে শীতের সিঁদুর মুছে দিয়ে হাতের সাথে ভেঙে ফেলতে আমি ঝড়ের মতো থানায় ছুটে যাচ্ছি। তুই একেবারে বাঁচছি রে। বুঝিয়ে দেবে, নিশিকান্তের থেকে এই সুলভ ধাঁধায় একবার ঢুকে পড়লে বেরিয়ে যাওয়া খুবই শক্ত। ছাড়, ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো বলে তোকে তো আমি বিয়ে করে নিব। লেখাপড়া জানা দিদিমণি, বদলা ওরবে বাচ্চা হচ্ছে তোমরা সব কটা কুকুর, তাই তখন থেকে করছো ঘেউ ঘেউ। হারামজাদে, আমার আপন জনদের তুই কুকুর বললি, এত সাহস তোর? সত্যি তোকে ধর, ধর মুখে ধর, মার ফেলবে, মার ফেলবে। আমি খাবো না, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো। আমি
গুরু, এবার তাহলে তোমার সাথে আমার কথাবার্তা পাকা হয়ে যাক। বিয়ে করে বউটাকে নিয়ে এসে তোমার ঠেকিয়ে দিলাম গুরু। দেখো তুমি যেন আবার আমাকে ঠকিও না। কোকিও না বন্ধু, কোকিও না। বেশি কথা বলিও না। বউটা দিনে রাতে খদ্দের ধরে যে টাকা কামাবে, হ্যাঁ, তার অর্ধেকটা আমার। আর অর্ধেকটা আমার। কথা পাকা পাকা। আচ্ছা গুরু, শুধু আজকের রাতের জন্য ওই কচি বেগমের কাছে তুই হলি বাচ্চা। নয়না, আরে ওই নয়নতারা, আরে কে দেখ, ঘর থেকে বেরিয়ে গেছে ওরা। তুই কি সাপে না চন্দ্রমোড়া? ভয় করছে নাকি? খবরদার আমার দিকে এগিয়ে আসবি না। ছাড়, ছেড়ে বলছি, ছাড়। তার আগে তোকে বুকে জড়িয়ে ধরে তোর যৌবনের ধেমাক আমি ঘুচিয়ে দেবো। তাই নাকি রে? ছাড়। যদি গেছিস, আলোটা নিভিয়ে দে। একদিনের জন্য হলো আমি তোর ঘর, সভ্য কথায় যাকে বলে স্বামী। কে আছো? আমাকে বাঁচাও। কেউ নেই, বাঁচাবার কেউ নেই, আমি ছাড়া বাঁচাবার কেউ নেই। তোর হাত আজকে আমি বুঝলে ভেঙে দেবো। গরম জানে দেখতে পাচ্ছি না, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ, আমার চোখ, আমার চোখ। আচ্ছা জবা, বিয়ান ঠাকুরের মৃত্যুর খবরটাকে তোমরা সিমলায় পাঠিয়েছিলে টেলিগ্রাম করে? হ্যাঁ মশাই। কবে? দাদা টেলিগ্রাম করেছে কাল সকালে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই জন্য বিয়ান ঠাকুরের ডেড বডি সৎকার করতে যাওয়ার সময় প্রকাশ আমাকে বলেছিল টেলিগ্রাম করলে কি হবে মেসোমশাই, মায়ের সঙ্গে বিকাশের শেষ দেখাটা হলো না, ওদের তো কলকাতায় ফিরতে অনেক সময় লাগবে, দুদিন ধরে মায়ের মৃতদেহটা তো আর রাখা যায় না। সেই জন্যই মা জেনেই ছোট ঠাকুরপো তো সেটা জানে না। যখন জানতে পারবে তখন ছোটটাকে আর ধরে রাখতে পারা যাবে না। আস্তে আস্তে মা মা বলে ডাকতে ডাকতে রাস্তা ধরে ছুটতে ছুটতে আসতে। কি হবে মেসোমশাই? আমরা কি বলবো মেসোমশাই? বিকাশ আসছে। মা দেখো দেখো, তোমার কথা মনে রেখে আমি ঠিক মহাষ্টমীর দিনে বাড়ি ফিরে এসছি। মা এসো এসো বিকাশ। হ্যাঁ, জানেন ট্রেনের চেয়েও 100 টাইম বেশি জোরে ছুটছিল আমার মনটা যেন কেমন করছিল জানো বৌদি। পরশুদিন মানে গত ষষ্ঠী দিন ভোরবেলা আমি মাকে স্বপ্ন দেখলাম। হ্যাঁ রে, কিন্তু মা এখন আসে না কেন? মা, ও মা। এই বিকাশ, তুমি একটু বসো তো, একটু বিশ্রাম নাও। আপনার মেয়ের না মাথা খারাপ হয়ে গেছে, জোর করে সিমলা থেকে টেনে নিয়ে এসছি তো, রেগে একেবারে ফায়ার হয়ে আছে। আচ্ছা তুমি বলো বৌদি, যাকে দেখবো বলে অদূর থেকে অত কষ্ট করে আমি ছুটে এলাম, আমার সেই মাকে না দেখে আমি বিশ্রাম নেবো? পাগল, একেবারে পাগল জানো। ছোটদা দেখ না, সব কিরম যেন বোবা হয়ে আছে। আরে বাবা, আমি শুধু মার জন্য শাড়ি সিঁদুর আলতা আনিনি, তোমার জন্য অনেক কিছু এনেছি, আর ওই মুখ পুরিটার জন্য এনেছি দারুণ। কিন্তু মা এখন আসছে না কেন? মা কি কোনো পুজো মণ্ডপে পুজো দিতে গেছে? ও বুঝেছি বুঝেছি, বুঝলে টিনা, এরা না সব যুক্তি করে মাকে ঠাকুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। আরে বাবা, লুকোচুরি খেলায় আমিও কম যাই না। মা তুমি যতই বুড়ি সেজে ঠাকুর ঘরে লুকিয়ে থাকো, আমি তোমাকে ছোবো।
মাগো, তোমার ছোট ছেলে কি অবস্থা হয়েছে একবার দেখে যাও মা। আপনি কি আপনার ছোট ছেলেকে আর কোনোদিন ছোট খোকা বলে ডাকবেন না মা? তুমি একবার সেই দৃশ্যটা দেখে যাও মা, দেখে যাও। বাবা, শাশুড়িমা কবে মারা গেছেন? ষষ্ঠীর দিন ভোরবেলা। দাদা, সেই জন্য ষষ্ঠীর দিন ভোরবেলায় তিনি যে ছোট ছেলেকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। আশ্চর্য। নারী টিনা না, এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনা বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। বিকাশ, এই বিকাশ, ওঠ ভাই, কথা বল। ওঠ ভাই, কথা বলো বিকাশ, কথা বলো। কথা বলো। এই দেখো, এই দেখো, আমি মার জন্য সব এনেছি, সব। আমি মাকে দেখেছি, আমি মার কথা শুনেছি। মা আমাকে বললো, কিরে ছোট খোকা, বৌমাকে নিয়ে সিমলায় বেড়াতে এসে তুই আমাকে ভুলে গেছিস বাবা? অন্যবারের মতো আমাকে শাড়ি সিঁদুর আলতা দিয়ে পুজো করবি না? মা, মা, আমি তো তোমার পুজো করবো বলে অদূর থেকে ছুটে এলাম মা, কিন্তু তুমি আমাকে ফেলে কেন চিরকালের জন্য চলে গেলে? বিকাশ, চুপ করো। চুপ করো, চুপ করো। আচ্ছা আচ্ছা, উৎপল আমার মার চোখ দুটো নিয়ে গেছে তো? নিয়ে গেছে। তোমরা কি কেউ জানো কোন দৃষ্টিহীনের চোখে বসিয়ে দিয়েছে আমার মায়ের সেই চোখ দুটো? এক দৃষ্টি শক্তিহীনা মেয়ের চোখে। মেয়েটির কি নাম? নামটা আমাদের কাছে বলেনি। তোদের বলেনি, কিন্তু আমাকে বলবে। বৌদি, বৌদি, তুমি আমার এই মাতৃ পূজার উপাচার গুলো বেশ যত্ন করে রেখে দাও। হ্যাঁ? আমি একবারটি উৎপলের কাছে যাচ্ছি। না, পরে নয়, এখনই, এই মুহূর্তে আমি আমার বন্ধু উৎপলের কাছে যাবো। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবো, তুই বল বন্ধু, তুই কোন মেয়ের চোখে বসিয়ে দিয়েছিস আমার আনন্দময়ী মায়ের চোখ? চোখের ক্ষত যে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এ আমি ভাবিনি নয়নতারা দেবী। তাছাড়া সময় মতো একজনের চোখ পাও ভাগ্যের ব্যাপার, ঈশ্বরের দয়া ছাড়া এসব হয় না। ডাক্তারবাবু, আমার কাছে আপনার থেকে আর বড় ঈশ্বর কেউ নেই। আপনার জন্য আবার আমি দু চোখে দৃষ্টি ফিরে পাবো। আর কোনো কথা নয়, এখনই চোখের ব্যান্ডেজ খুলে দিচ্ছি। এবার তাকান, খুব ধীরে ধীরে, একটুও জোর দেবেন না। কি দেখতে পাচ্ছেন? না, 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 শুধু অন্ধকার। আর একটু ধৈর্য ধরুন, চোখের পাতাগুলো ফেলে ফেলে একটু সহজ করুন। এবার দেখুন, হাতের আঙুলগুলো দেখুন। না, না, আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না। নয়না, টুকি, টুকি, আমি কিছু দেখতে পাচ্ছি না রে টুকি, আমি কিছু দেখতে পাচ্ছি না। নয়না, আমার জীবনের অভিশাপ এই নতুন চোখ দুটোকেও গ্রাস করলো রে টুকরি। আমি আর কোনোদিন দেখতে পাবো না, কোনোদিন, কোনোদিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, টুকরি, টুকরি, আমার যেন কিরকম মনে হচ্ছে, আবছা, অস্পষ্ট। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আবছা আবছা দেখতে পাচ্ছি, আমি আবছা আবছা দেখতে পাচ্ছি, আমি এই তো সেই চোখ, সেই মুখ। নয়না, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। খুব নার্ভাস হয়ে গেছিলেন তো? প্রথম প্রথম অবশ্যই এরকম একটু হয়, তবে আমাকে ধন্যবাদ জানাবার কিছু নেই। ওনাকে একটু সাবধানে রাখবেন। যা, চলে গেল। ডাক্তারটা একদম বোকা। নয়নতারা ফুলের মালা কিভাবে গলায় পড়তে হয় তা না জেনেই রেসের ঘোড়ার মতো এক ছুটে বগার পার। ওগো, শুনছো? তুমি এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছো কি করে? অসভ্য ইতর লোকটাকে উচিত শিক্ষা দিয়ে বার করে দাও। ছি 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 ছি, দেবতার মতো ডাক্তারবাবুর সামনে কি হলো? তুমি কি বোবা হয়ে গেছো? স্বামীর সামনে স্ত্রীর এত বড় অপমান কোন স্বামী কি সহ্য করতে পারে? স্বামী স্ত্রী, হ্যাঁ, যেমন তুমি আর আমি। মাগো, আমি কোথায় এলাম? তুমি তো আগে এরকম ছিলে না। কত স্বপ্ন দেখিয়েছি আমাকে, সেদিনের সব কথা কি মিথ্যে? বলো, বলো, চুপ করে থেকো না, বলো, উত্তর দাও, উত্তর দাও। তখনকার যেমন তখন তেমন। এ শালা বাদলার জীবনে কোনো কিছু মিথ্যে নয়।
সে দুটা স্বপ্ন যেমন সত্যি, আজকের এই জীবনটা তেমনি সত্যি। থাম! এতগুলো টাকা খরচ করলাম কাবলিওয়ালার কাছে গলা অব্দি ধার শেখে নিজে পীড়িত করবো বলে। টাকাগুলো রোজগার করতে হবে না, আজ থেকেই তোকে লাইনে নামতে হবে। না না, আমাকে দয়া করো, আমাকে দয়া করো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে দয়া পাছাড় বলছি। না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। স্বামী হয়ে যতক্ষণ না স্ত্রীর মান মর্যাদা রক্ষা করছো, আমি তোমার পায়ে কিছুতেই ছাড়বো না, কিছুতেই। তবে এই পাপের জীবন থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি মুক্তি তোকে আমি দেবো না, এত সহজে তোকে আমি ছাড়বো না। এই সতী টগরি ঝিগিরি করে এই বাড়িতে তোকে জীবন কাটাতে হবে। তারপর পানালা বিরিয়ালা জমাদার সবাই মিলে তোকে মা গো, এরা যে আমাকে শান্তিতে মরতে দেবে না, বাঁচিয়ে রাখবে একটা অসহায় পঙ্গু পশুর মতো। বলো মা, বলো, আমি এখন কি করবো মা? আমি কি করবো মা? আমি কি গুরু, একটা মোটা দেখে রুল নিয়ে এসো। না, আনতে হবে না, আনতে হবে না, আর তোমাদের হাত ব্যথা করতে হবে না। অসহায় আমি তোমাদের ব্যবসার হাড়ি কাটে মাথা দিয়ে বলছি, তোমরা সবাই শোনো, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। না না বলো না সখী, একবার তোমার মুখটা দেখি। না না বলো না সখী, একবার তোমার মুখটা দেখি। চোখা চোখি তাকাও আমার পানে, চোখা চোখি তাকাও আমার পানে। আমার মন ভেসেছে, আমার মন ভেসেছে প্রেম নদীটার বানে। না না বলো না সখী, একবার তোমার মুখটা দেখি। না না বলো না সখী। বাহ বলো, বাহ, আপনার গলাটা কিন্তু দারুণ। হারুন আল রশিদের নাম শুনেছ? শোনোনি শোনোনি, সে ছিল আরব দেশের এক সুলতান। ঠিক তার মতো আমিও ছিলাম আমার প্রেম জগতের সম্রাট। কিন্তু সেই শালা উড়ো হয়ে গোবিন্দা নমটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমার প্রেমিকা টিনার বুকের মাঝখানে। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। কি হলো গো? নাচো, গান গাও, সব শেষে তো মুখোমুখি দেখা হবেই। কানে কানে যাবে যাবে বলবো বধু মনের কথা। কানে কানে যাবে যাবে বলবো বধু মনের কথা। ভালোবাসার পর্ব কাজল, ভালোবাসার পর্ব কাজল, নেশো কাজল লতা। আমি এসেছি। ও, আমি মহাষ্টমী দিন আসতে পারিনি, তাই আর জগৎ মাতা জগদ্ধাত্রী পুজোর দিন তোমার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, এবার আমার খেলা শুরু।
কি ব্যাপার আপনারা আমাকে আটকাচ্ছেন কেন? লাল্লু আমি লাল্লু নই। তুমি কি কাল্লু? না না, কাল্লু নই, তাহলে কে তুমি? আমি মায়ের ছেলে। সালার বিল একবার চমকে দেবে পেনো। নিশিকান্ত সালার ঘর ধরে বাইরে বার করে দে। কি সব আজে বাজে কথা বলছেন? আমি এখানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসিনি। তাহলে 7 নম্বর ফ্ল্যাটে ফরফটি কারেন্টে হাত দিতে এসেছিস কেন? কত টাকা এনেছিস? টাকা? টাকা আনবো কেন? তাহলে কি মিনি পয়সায় মধু খেতে এসেছ জাদু? ছি 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 ছি। কি বলছো গো রসিক লাগল? এবার কড়া পাকের সন্দেশ টাকা ছুঁড়ে ছুঁড়ে চুষে চুষে খেতে হবে। চুপ করো চুপ করো চুপ করো। আর বাজা কড়া লেসে গন্ধ হাওয়া করা কি দেখছিস? মেরে সালার মুখটা ভেঙে দে। এই শালা, বল বল কি জন্য এসছিস বল। শুধু দেখতে। কি দেখতে? গয়নার রূপ? না 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 যৌবন? না না। তবে কি দেখতে এসছিস? ছি, ছি, এসব কি বলছেন আপনি? পাগলা কাহিনী কর। বল কি দেখছিস বল। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের শাড়ি আর শাখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হোক, সমাপন হোক। গরদের শাড়ি আর শাখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হোক, সমাপন হোক। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। আমি যে তোমার অবোধ ছেলে, কি করে আছো মাগো আমাকে ফেলে? আমি যে তোমার অবোধ ছেলে, কি করে আছো মাগো আমাকে ফেলে? নাও কোলে তুলে সব কিছু ভুলে মাগো, নাও কোলে তুলে সব কিছু ভুলে মাগো, আধার জীবনে দাও গো আলো, আধার জীবনে দাও গো আলো। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি একটা দারুণ দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? শুধু দুঃসংবাদ নয়, বলতে পারো সেটা একটা ভয়ঙ্কর লজ্জার, ভীষণ অসম্মানের। আপনি কি বলছেন মেসমশাই? আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। বুঝতে কি আমিও পেরেছিলাম। বাবা! আমি কি স্বপ্নেও কোনোদিন ভেবেছিলাম যে এমন একটা যাচ্ছে তাই ঘটনা ঘটবে, মেসমশাই! আর সেই যাচ্ছে তাই ঘটনাটা ঘটাবে বিকাশ, বিকাশ? আমার জামাই। বাবা বাবা, তুমি যা বলতে চাও তা আমাদের পরিষ্কার করে বলো। কি করে বলবো? কথাটা বলতে যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বাবা বাবা, বিকাশ এমন কি ঘটনা ঘটিয়েছে বাবা, যে কথাটা লজ্জায় তুমি বলতে পারছো না? কিনা আমি? হ্যাঁ আপনি, আপনি বলেন মেসমশাই কি করেছে আমার ঠাকুরপো? বিকাশ? না মেসমশাই না, মায়ের চোখ দুটো সন্ধান পাবার পর থেকে বিকাশ ঠিক মতো অফিস করছেন, হাসি গানে বাড়িটা একবারে ভরিয়ে রেখেছেন। প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় সে কোথায় যায়? কেন? কোনি কালোয় যায়। Yes, না, 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 yes, না, না। I have seen with my own eyes. আমি নিজের চোখে দেখেছি। কি করে, কি করে তুমি নিজের চোখে দেখলে? তুমিও কি তাহলে গণি কালায় যাও পল্লব? তুমি একটা বোকার মতো কথা বললে টিনা। আম পাড়তে হলে যে আম গাছে উঠতেই হবে এমন কোনো কথা নেই। আঁকশি দিয়েও আম পাড়া যায়। গণিকালয়ের ঠিক উল্টো দিকে আমার বন্ধু জগৎ বল্লভের বাড়ি।
এক রবিবার আমি আমার বন্ধুর বাড়ি থেকে বেরোচ্ছি, হঠাৎ হঠাৎ দেখলাম বিকাশ এদিক ওদিক তাকাতে তাকাতে সোজা গণিকালে ঢুকে পড়ল। কথাটা আমাকে শেষ পর্যন্ত বলতে দিন। বলো পল্লব, তুমি যা দেখেছো তাই বলো। তারপর মানে তার পরের রবিবার আমি আমার বন্ধুর বাড়িতে ঢুকছি, ওদিকে বিকাশ তখন গণিকালয় থেকে বেরোচ্ছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমার ভাই গণিকালয়ে যায় এ কথা আমি বিশ্বাস করব না। তামা তুলসী এমনকি শালগ্রাম শিলা হাতে করে নিয়ে বললেও এ কথা আমি বিশ্বাস করব না। আমিও বিশ্বাস করি না। কে টিনা, তুই কি একবারে বোবা হয়ে গেলি নাকি? দাদা, টিনা, বাবা আমি কিছুতেই ঘটনাটা মাথায় আনতে পারছি না বাবা। ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্ক কোনো কাজ করছে না বাবা। না করাটাই স্বাভাবিক, কারণ আঘাত তো সাংঘাতিক। পল্লব, তুমি আপনারা কি মনে করেছেন টিনার সঙ্গে আমার বিয়ে হয়নি বলে আমি সত্যতা করে মিথ্যে কথা বলতে এসেছি? পল্লব, না টিনা, না, তুমি আমাকে মিথ্যাবাদী ভেবো না। তোমার সঙ্গে আমার বিয়ে না হলো তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার মঙ্গল চাই, আর সেই জন্যই তো মেসমশাইকে এই কথাটা সেদিন আমি বলতে গিয়েছিলাম। আগামী রবিবার ঠিক সন্ধে 7টা। বাবা আমি আর কিছুতে এখানে থাকবো না বাবা। আমি এক্ষুনি তোমাদের সঙ্গে বাড়ি চলে যাব। কেন চলে যাবি টিনা? তুই বিকাশকে ধরবি, তাকে জিজ্ঞাসা করবি, জানতে চাইবি কেন সে পাপের পথে পা দিয়েছে। সত্যি কথা বলে তো ভালো, না হলে আমি তো আছি। বাবা, কি তুই পাগলের মতো কাঁদছিস টিনা? পল্লবকে তুই চিনিস না? ওই রাস্কেলটা তোকে চেয়েছিল, পাইনি, তাই সে বাঁকা পথে পা দিয়ে আজ প্রতিশোধ নিতে চায়। সত্য চিরকালই সত্য। সত্য মিথ্যে, আলো অন্ধকার, ভালো মন্দ সব আজ একাকার হয়ে গেছে আমার কাছে। কিন্তু আসল ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। বিকাশ গণিকালয় যায় কেন? যায় কি পায়নি সে আমার কাছে? আমি কি আমার সবকিছু দিয়ে তাকে সুখী করতে পারিনি? আমি কি তাকে ভালোবাসতে পারিনি? না, এসব আমি কি ভাবছি? পল্লবের কথা সত্যি নয়। সে যদি সুখী না হবে, আমাকে ভালোই না বাসবে, তাহলে প্রত্যেক দিন বাড়ি ফেরার সময় কেন আমার নাম ধরে ডাকবে? দেখো আজকে কত মৌসুমী ফুলের চারা এনেছি, লিলি, ক্রিসান্থেমাম, ক্যালিফর্মিং পপি, আরো কত কত কি। ব্যাপারটাকে কিছুতেই বুঝতে দেব না। কি ভাবছো? কি ভাবছো? আমি তোমার কথাই ভাবছিলাম। সে কি যে বউ বরের জন্য এমন তন্ময় হয়ে ভাবে, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আচ্ছা, তুমি আমাকে কতখানি ভালোবাসো বিকাশ? একটুও ভালোবাসি না। কি বললে? আরে বাবা, দিন রাত তো শুধু তোমার কথাই ভাবছি। সত্যি? কেন বিশ্বাস হচ্ছে না? না তা কেন? ফুল গাছগুলো কে লাগাবে? তুমি না আমি? আমি লাগাবো, তুমি জল দেবে। দাঁড়াও দেখাচ্ছি কত সুন্দর সুন্দর সব ফুল গাছের চারা। ফুল গাছের চারা নয়, সন্দেহের চারা। এই চারাগুলো কিন্তু আজই লাগাতে হবে, জানো? কোনখানে লাগাবে? যদি বলি তোমার মনের বাগানে। আমার মনের মাটিতে কিন্তু চিরফাট ধরেছে। সে কি, তাহলে তো এখনই জল ঢালতে হয়। আচ্ছা ধরো তুমি একটা ফুল গাছ, তোমার শাখা প্রশাখা ফুলে ফুলে ভরে গেছে। ভুলে ভরে যাবে না তো? তুমি কি অন্য কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি তো। কি ভাবছো? ভাবছি আমি ফুল গাছ, আর একটি দুটি করে ফুল ফুটছে তো ফুটছে। একটি দুটি ফুল ফোটে, মধুলোভী মৌমাছি জোটে, টুকটাপ টুকটাপ টুকটাপ, শিশির ঝরা সকালে। একটি দুটি ফুল ফোটে, মধুলোভী মৌমাছি জোটে, টুকটাপ টুকটাপ টুকটাপ, শিশির ঝরা সকালে। কোনো সাজগোজ করিসনি, যা তাড়াতাড়ি সেজে গুজে আয়। কর করে নোট নিয়ে বিকাশ বাবু আসছে। না, আমি আর তোমার টাকা তৈরি যন্ত্র হতে পারবো না। যদি আবার তুই বিরক্ত ফলাচ্ছিস, মরবার তোর খুব ইচ্ছে হয়েছে না? তাহলে মর।
হাত তুলেছেন কেন? মাঝখানে আপনি আসবেন না, যান, সরে যান। হ্যাঁ, আপনি কোনোদিন আমার মার গায়ে হাত তুলেন, আপনার এই হাত আমি দৌড়ে বুঝলে ফেলে দেবো। আল্লাহ, আমি আমার মেয়ে ছেলেকে হাত তুলবো, তাতে কার বাপের কি? ওর মাকে পেয়েছিল বলে। হ্যাঁ, দেখ দেখ তুই কত বড় মাস্তান। এই কি করছেন? এই কি করছেন? এই ছেড়ে দিন, এই ছেড়ে দিন, এই ছেড়ে দিন। বেনো, নিশিকান্ত। কে বলেছে আপনাকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আসতে? মা। দোষ করেছি, স্বামী গায়ে হাত দিয়েছে। মা। এটা আপনার কি? আপনি এখান থেকে চলে যান। মা, তুমি একটু বলছো মা, এই লোকটা তোমাকে অমন করে মারছিল কেন? দেখো যন্ত্রণা, আমার বুকে রক্ত ঝরছে, আমার মাথায় হাত দিয়ে দেখো চিতার আগুন জ্বলছে। ওই লোকটা তোমাকে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কখনো হয় না মা, কখনো হয় না। মশাই, নোটগুলো ছেড়ে যান। তার মানে মানে কি মশাই? মা ছেলে খেলতে এসেছেন, নোট ছাড়বেন না। বাদল বাবু, ভবিষ্যতে যখন আমার সঙ্গে কথা বলবেন ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবেন। তোদের বুড়ো খোকা কেমন বুকনি ঝাড়ছে দেখ। মায়ের কোলে শুতে না পেয়ে খোকা বাবুর গোসা হয়েছে। গুরু কোল পাইনি বলে নোট ছাড়ছে না। তাই নাকি বুড়ো খোকা? আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার ভেতরের প্রতিহিংসা দানবটাকে খুঁচিয়ে জাগিয়ে তুলবেন না। আমি আমার মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, তাই এই মমতাময়ী নারীর কাছে আমি ধরা দিয়েছি। তার মানে ভাববেন না আমি ঝিনুকে করে দুধ খাইয়া আপনাদের মতো রাজকেলদের সাহায্য করতে আমার 2 মিনিট লাগে। ভাষণ দেওয়ার জন্মের মতো ফুটিয়ে দেবো। কেন সালার পকেট হাতে জমা আছে, বার করে। কি গুরু, নিজে হাতে দেবে না হাত লাগাবো? মা, মা তুমি এখান থেকে চলে যাও মা। ওদের এই খেয়াল খুশি ডানা ঝাপটানো আমি এখনই বন্ধ করে দিচ্ছি। না বিকাশ বাবু, না, ওদের যা দেবার দিয়ে আপনি দয়া করে এখান থেকে চলে যান। আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর, কত অমানুষ। আমার দুষ্টু বউটা কেমন মিষ্টি করে সবকিছু বুঝিয়ে দিল। আরে নোট ছাড়ুন আর কেটে বলুন, পালসারা হারাম করে গেলে ফকটে ফোর্তি করতে আসে। সালা তুই বাচ্চার গায়ে হাত দিয়েছিস, তো ফুটানে আমি জমে কত ঘুচিয়ে দেবো। সালা না বাদলা না, ওকে মারবার আগে তুই আমাকে মার বাদলা। না, সরবো না। তোর যদি খুনের নেশা চাপে তো তুই আমাকে খুন কর, আমার সামনে আমার ছেলেকে আমি খুন করতে দেব না। না, আমি নই না নই, আমি মা। হ্যাঁ, আমি বিকাশের মা। মিথ্যে নয়, সাজানো নয়, অভিনয় নয়, আমি ওর সত্যিকারের মা। বিকাশ, বিকাশ, আমি তোর মা, আমি তোর আনন্দময়ী মা। মা, মাথাটা আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে মা। তুমি একটু ছেলেবেলার মতো আমার মাথায় হাত বুলিয়ে দাও না মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। তুই আমার কোলে মাথা দিয়ে এসো। বাবা, বেনো, নিশিকান্ত, তোরা এই ঘর থেকে বেরিয়ে যা। তবে তুই ওকে সমঝে দিবি ভবিষ্যতে বাদশার সাথে যাতে টক্কর দিতে না আসে। আর এরপর তুই শেঠজির জন্য তোর এনে চলে চলে। বিকাশ, বিকাশ বাবু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওই বাচ্চার সামনে আপনার গায়ে হাত না দিয়ে আমার কোনো উপায় ছিল না বিকাশ বাবু। আর আমার কথাটাও আপনি মনে রাখবেন, মানে এই নরক থেকে যত তাড়াতাড়ি পারেন আপনার মাকে আপনি বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান। বিকাশ, মা, মা আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো মা। বিকাশ, দাদা, বৌদি, সিনা, নীলিমা, আমরা সবাই মিলে আমাদের ছোট্ট ঘরে আবার নতুন করে আমার মা প্রতিষ্ঠা করবো। বিকাশ, মা, বিকাশ, মা, আমার লোভ দেখাস না বিকাশ। মা, ওরে আমিও তো মেয়ে, মা হতে, বউ হতে, বোন হতে, মানুষের সুখী সমাজে মিশতে আমারও প্রাণ কাঁদে। কিন্তু হয় এই জীবনের সে স্বাদ যে পূর্ণ হবার নয়। কেন হবার নয়? আমি তোমার ছেলে বিকাশ তোমাকে বলছি, আধার সরিয়ে আলোর মাঝে আমি আবার নতুন করে আমার মার প্রতিষ্ঠা করবো। বিকাশ, মা,
ওরে পাগল, আমি যে গণিকা, মার বধূ, তোদের সমাজে সবচেয়ে ঘৃণার মানুষ। কে বলেছে তুমি ঘৃণিকা? কে বলেছে তুমি গণিকা? তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আমার মা। আমার দুঃখের ঘরে সুখের প্রদীপ জেলে আমায় নতুন করে জীবনের পথ দেখাও মা। কোন ছায়া পথ রে, স্বপ্ন আসে রে নেমে, মায়া ভরা মমতা, মায়া ভরা মমতা, কোন ছায়া পথ রে, স্বপ্ন আসে রে নেমে। পৃথিবীর পরিবেশ যখন খারাপ হয়ে গেছে, মানুষের মনে তো তার প্রতিফলন হবেই। বিকাশ। আকাশের চাঁদে উঠছে পতাকা, বাতাসে পারমাণবিক তেজস্ক্রিয়তা, সমুদ্রে জ্বলছে তেল, আর আমাদের বাড়িতে আমাকেই চরিত্রহীন প্রমাণ করবার জন্য বসেছে দুর্দান্ত মাইফেল। এই পরিবেশ শুধু সন্মুক্ত হবে কবে? হাসবি না বিকাশ। তোর স্ত্রী শ্বশুর তোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। সে কি বিয়োগ ফল নিয়ে যারা দিনরাত সমীক্ষা করে তাদের কণ্ঠে হঠাৎ অভিযোগের সুর কেন? তোমার চরিত্রের ধাপ্পাবাজি যে কত গুণ সেটা সঠিকভাবে জানতে। বিয়োগ গেল, গুণ গেল, হাতে রইল যোগ আর ভাগ। আমার দাদা, বৌদি আর বোনটা চাইছে যোগ করতে, আর তুমি আর তোমার বাবা চাইছো ভাগ করতে। কথা হেয়ালি ত্যাগ করে সকলের সামনে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠাকুরপো। বৌদি, আমি তো তোমার উত্তর আকাশে ধ্রুব নক্ষত্র, যে নক্ষত্র থেকে মানুষ তার দিক নির্ণয় করে। তুমি কি তাকে নিয়েও সংশয় বোধ করছো? তুমি কি আমাদের বর্ণবোধ মুখস্থ করাচ্ছ বিকাশ? একটা মিথ্যে ক্রোধ আপনাকে আর আপনার মেয়েকে উত্তেজিত করে তুলেছে। মিথ্যে ক্রোধ? থামো টিনা, থামো। জবা তো সে প্রশ্ন করবে। ছোটদাও ঠিক ঠিক উত্তর দেবেই। নিশ্চয়ই দেবো, কারণ আমার চলার পথ কোনোদিন ঠিকানাবিহীন নয়। তাহলে বলো, তুমি কি প্রত্যেক রবিবার সন্ধেবেলায় গণিকালয়ে যাই। কি বললে? বৌদি চর তো মারলে, কিন্তু কই জানতে তো চাইলে না, জিজ্ঞাসা তো করলে না। কেন যাই, কি কারণে যাই? দরকার নেই জিজ্ঞাসা করার। তুই আমাদের সব বিশ্বাস ধুলোয় মিশিয়ে দিয়েছিস। না না দাদা, আমি ধুলোয় মিশিয়ে দিইনি। আমি ধুলো ছেঁকে ছেঁকে তুলে এনেছি কুচি কুচি সোনা। আমাদের আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, স্বর্গ তুমি ভেঙে খান খান করে দিয়েছো। অবসান হয়ে গেছে আমার মানসিক যন্ত্রণার। তুমি পাকে নেমে সারা গায়ে পাক মেখেছো চরিত্রহীন। না না টিনা, আমি পাকে নেমে পাক মাখিনি। আমি পদ্ম তুলে এনেছি। লোফার, স্কাউন্ড্রেল, জীবনটা শুধু কাব্য নয়। তাহলে কি ভাববো? শুধু টাকা পয়সা আর প্রতিষ্ঠার জন্য আমরা সবাই নিচ থেকে আরো 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 নিচে নেমে যাবো। তাহলে আমারও শেষ কথা তুমি শোনো ঠাকুরপো। আমি জানি না কেন, কি কারণে তুমি ওই গণিকালয়ে যাও, তবু আমার এই শেষ কথা তোমাকে শুনতেই হবে। আমাকে কথা দিতে হবে, ভবিষ্যতে কোনোদিন তুমি গণিকালয়ে যাবে না। আমার মেয়েকে হয় তুমি কথা দাও বিকাশ। কিন্তু ঠাকুরপো, বৌদি, না না, কোনো কিন্তু নয়। মানুষ ভুল করে, আবার তার প্রায়শ্চিত্ত করে। আমরা সবাই তোমার সব অপরাধ ক্ষমা করে দেব, শুধু তুমি কথা দাও। সমাজ, সংসার, আমার আত্মীয় পরিজন, সবার এই দাও 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 চাওয়ার যন্ত্রণার চক্র বহে পড়ে আমি মুমূর্ষ অভিমন্যুর মতো তোমাদের কথা দিলাম, আমি যাব না, আমি যাব না। কি করে পারবো বলো? আজ আমার ভুল ভেঙে গেছে। আজ আমি আমার স্ত্রীর সত্যিকারের স্বামী হয়ে গেছি। বাদল, কেউ তো প্রদীপ হাতে কাছে হাসি চিরদিন আধারে কেটে গেল যে
জ্যোৎস্না পুঁথি চিরদিন আধারে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে আবার নতুন করে খুলে খুলে যাই ভরে মনির শাখা কতদিন পরে বলো তো তোমার সাথে হলো যে দেখা আবার নতুন করে খুলে খুলে যাই ভরে মনির শাখা কতদিন পরে বলো তো তোমার সাথে হলো যে দেখা নয়ন নয়ন, আবার আমরা পুরোনো দিনে ফিরে যাবো। তুমি আমাকে ক্ষমা করবে, আমি তোমাকে ভালোবাসবো। আমি তুমি একটু অপেক্ষা করো নয়ন। আমার মনের ময়লা যখন পরিষ্কার হয়ে গেছে, তখন এই পুরনো পোশাকটা ছেড়ে আবার আমি নতুন করে নতুন পথের নতুন পথিক সেজে আসি। ঠাকুর ঠাকুর, এত সুখ আমার সহ্য হবে তো? অনেক দুঃখের পর যদি এই শান্তিটুকু দিলে, তখন এটুকু আবার কেড়ে নেবে না তো? তোমার আশীর্বাদে আবার আমরা স্বামী স্ত্রী হয়ে সেই স্বপ্নের সংসারে ফিরে যেতে পারবো তো? দাঁড়াও, আমি এখনই একে আমি মা মা বলে ডাক্তারের থেকে ঘর থেকে বেরিয়ে এলাম কেন? আমি তো ঘরে বসে অফিসের ফাইল দেখছিলাম, হঠাৎ ফাইলের পাতায় মার মুখটা ভেসে উঠলো। মা যেন আমাকে খোকা খোকা বলে ডেকে উঠলো। আমি যে মা বলে সাড়া দিলাম, মা আমি কাঁদতে কাঁদতে বললো, খোকা খোকা, আমার চোখ নিজে তোর মা হয়েছে, তুই তো সেই মায়ের কাছে যাসনি কেন বাবা? মা তাহলে কি তোর মাকে একটু একটু করে ভুলে যাচ্ছি? না মা, না ভুলে যায়নি মা। তুমি যে সমাজের সেবিকা ছিলে, যে সংসারের তুমি সর্বময়ী কর্ত্রী ছিলে, সেই সমাজ সংসারের মানুষগুলো তোমায় ভুলিয়ে দিতে চাইছে মা। তুই তো আমার সাধারণ ছেলে নয়, তুই তো অসাধারণ, অনন্য। তাই তো আমি অনন্য পায়ে হয়ে সংসারের শান্তি অক্ষুণ্ণ রাখবার জন্য 1 মাস তোমার কাছে যাইনি মা। পাগল ছেলে কোথাকার, কার উপর অভিমান করে আমাকে ভুলে আছিস বিকাশ? তোমার উপর অভিমান করে? খোকা, কেন তুমি আমাকে অকালে ফেলে চলে গেলে? কে বললি আমি চলে গেছি? আমার কায়া গেছে, মায়া যায়নি। মা এই সংসারে পড়ে আছে আমার ছায়া। ছায়া? আমার বড় বৌমার বুকে রেখে গেছে আমার মায়া। মায়া? নয়ন তারা দুটি চোখে তারাই আছে আমার চোখের চাওয়া। মা আলো ছায়ায়, স্নেহ মায়ায়, চাওয়া পাওয়ায় সব সন্তানের মনে মনে জড়িয়ে থাকে মায়ের স্মৃতি। তুই তোর মায়ের কাছে গেলে কোনো ক্ষতি হবে না রে খোকা। তুই যেমন যাচ্ছিলি তেমনি যাবি। একা একা যাবো মা, যাবো। আমি তার কাছে গেলেই তো তোমার দেখা পাবো। কি ঠাকুরপো, তুমি কাঁদছো কেন? তুমি তার আগে তুমি বলো, ঘরে বসে অফিসের ফাইল দেখতে দেখতে হঠাৎ তুমি এখানে এসে একা একা কাঁদতে কাঁদতে কি বলছিলে? কার সঙ্গে কথা বলছিলে? মার সঙ্গে। মাকে কোথায় পেলে? তোমার এই বুকের মধ্যে। ঠাকুরপো, আবার তুমি পাগলামি শুরু করেছো। না বৌদি নয়, পাগলামি নয়। এই 1 মাস ধরে নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্ষত বিক্ষত হয়ে আমি যখন মার কথা ভাবছিলাম, মা তখন আমার ভাবনা এলো, আমাকে বলে গেল। কি বলে গেলেন মা? এই সংসারে রেখে গেছে তার ছায়া, তোমার বুকে রেখে গেছে তার মায়া, কি বললে? আর নয়ন তারার চোখে রেখে গেছে তার চোখের দৃষ্টি। কে নয়নতারা? আমি যার কাছে যেতাম। কোথায় যেতে সেই গণিকালয়ে? হ্যাঁ হ্যাঁ, যার চোখে বসিয়ে দেওয়া আছে আমার মায়ের চোখ, কি বললে? যার চোখের দিকে তাকিয়ে আমি আমার মাকে দেখতে পেতাম। ঠাকুরপো, কি বললে তুমি? আমি বলে ফেললাম, ঠাকুরপো, আমার বুকের মধ্যে সযত্নে লুকিয়ে রাখার কথাটা আমি তোমাকে বলে ফেললাম। আচ্ছা বৌদি, বৌদি আমি এখন কি করি বলো তো? আমি কি দাদা, নীলিমা, টিনা, টিনার বাবা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ডেকে বলবো, তোমরা আপনারা যার জন্য আমাকে ভুল বুঝেছেন, যার জন্য আমাকে মিথ্যেবাদী, লম্পট, চরিত্রহীন সাব্যস্ত করেছেন, সেই মেয়েটা গণিকা হলো, তারই চোখে বসিয়ে দেওয়া আছে আমার মায়ের চোখ। তাই মায়ের চোখ দেখতেই আমি তার কাছে যাই। না ঠাকুরপো, না না, এই কথা তুমি কাউকে বলবে না। আমাকে বলেছো, বেশ করেছো, কিন্তু আর কাউকে বলবে না। আমাদের সমাজ সংসারে ঘটনা কিছুতেই মেনে নেবে কিন্তু না। ঘটনাটা তো সূর্যের মতো সত্যি। ঠাকুরপো, সংসারে এমন একটা জায়গা
যেখানে সত্যিকেও মাঝে মাঝে মিথ্যে হয়ে যেতে হয়। বৌদি সময় দিতে হবে ঠাকুরপো, সময় দিতে হবে। এই চরম সত্যকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। না হলে কণিকার চোখে মায়ের চোখ আছে শুনলে সকলেই ঘৃণা করবে, সকলেই গঙ্গা চোখে একবারকে চেয়ে বলবে ছি ছি। না না ঠাকুরপো, না, আর কোনো কিন্তু নয়। আমি তোমার দুটো হাত ধরে বলছি, এই কথা তুমি আর কাউকে বলবে না, সেই মায়ের কাছেও আর যাবে না। অনেকদিন পরে আমাদের সংসারে কষ্ট করে শান্তি ফিরে এসেছে। মেসুমশাই এসেছে নানার সঙ্গে ঠাকুরজির বিয়ের পাকা কথা বলতে। তুমি কথা দাও ভাই, এই শান্তির সংসারে তুমি অশান্তি ঝড় তুলবে না। কথা দাও ঠাকুরপো, কথা দাও ঠাকুরপো, কথা দাও। ঠিক আছে, আমার সহ্যের সীমা পর্যন্ত আমি এই সংসারে অশান্তির কারণ হব না। আমি তোমাকে কথা দিয়ে গেলাম। ব্যস্ত ছিলাম মা ছেলে, ঘুমিয়ে যেতাম তোমার কোলে, চুপি চুপি পা ফেলে মা হারিয়ে যেতাম অতীতকালে। তাহলে শোন খোকা, আমিও তোকে একটা কথা বলি। মা কিন্তু সন্তানের জীবনে সব নয়। একটা মাই শেষ মা নয়। বই কি তাহলে সন্তানের জীবনে শেষ চাওয়ার পানি কিন্তু সংসার। যে সংসারে মা নেই সে সংসার তো শ্মশান। কথা, কোন মেয়ে মা হয়ে জন্মায় না, বৌমা হয়ে সংসারে এসে বউ থেকে একটু একটু করে মা হয়ে যায়। তখনই ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয় হাজার হাজার মায়ের প্রতিমা। কিন্তু সেই পূর্ব প্রতিষ্ঠিত প্রতিমাকে যে সন্তানের হৃদয় মন্দির থেকে সরিয়ে দিতে চায়, তাকে নিয়ে কি সংসার করা যায়? তবু স্বামী স্ত্রী না হলে যে সংসারে বাবার জন্ম হয় না, মায়ের জন্ম হয় না। মমত্বহীন মন্মন্তরের মতো মেয়ে পুরুষের জীবনে নেমে আসে ব্যভিচারীর বন্যা। তুই আমাকে কোনো কথাকে ভুলাতে পারবি না। ছোট বৌমাকে আমি আনবো। এ বাড়ির দরজা আমি আজই বন্ধ করে দেবো। কি বলে বাড়ির দরজা বন্ধ করে দিবি? মায়ের কথা শুনবি না? টিনাকে এ বাড়িতে আনতে দিবি না? আমি তোর মুখে টিনাদের বাড়ির ঠিকানা জেনেছি, কাজেই আমি তো সব বাধা অগ্রাহ্য করে আমি নিজে টিনাকে আনতে চললাম। না মা, তুমি একা যেও না মা, ওরা তোমায় অপমান করবে। মাগো আমি তোমার সঙ্গে যাচ্ছি মা, তুমি একা যেও না, ওরা তোমায় অপমান করবে। না ষড়যন্ত্র করে এরা সবাই মিলে আমার মান সম্মান আভিজাত্য ধুলোয় লুটিয়ে দিতে চায়। না মেসমশাই, আপনি আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনার মতে একমত হয়েছি বলেই 1 মাস হয়ে গেল বিকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখি। কোনো সম্পর্ক রাখুনি ঠিকই, কিন্তু তোমরা তো জানো সে সেই গণিকা মেয়েটাকে নিয়ে তার বন্ধুর বাড়িতেই আছে জানি, কিন্তু কেমন আছে এবং 1 মাস চাকরি না করে কোথা থেকে কিভাবে সংসার চালাচ্ছে তার কোনো খবরও আমরা জানি না। মেসমশাই, তাই বলছিলাম আর দেরি না করে রানার সঙ্গে নীলিমার বিয়েটা। না, আপনার বোনের সঙ্গে আমার দাদার বিয়ে হবে না। টিনা? নো, আর টিনা নয়। এই টিনার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওসব কিন্তু বাদ দিয়ে অ্যাডভান্সে বাড়ি থেকে বেরিয়ে যান। আর যাওয়ার সময় শুনে যান, যে বংশের রক্তে আমার লামপট্টের বিষ লুকিয়ে আছে সেই বংশের মেয়ের সাথে আমার দাদার বিয়ে হবে না, হতে পারে না। বৌমা, সর্দার বৌমা বলে ডাকলে এখনই আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না দারোয়ান আপনাকে ডাকতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি চলে যান। আর যাওয়ার সময় জেনে যান, বাবার অনুরোধে এতদিন যে ডিভোর্স কেসটা আমি সেট করিনি, আগামীকাল সেই ডিভোর্স কেস সেট করে উইদিন 3 মান্থস আমি পল্লবকে বিয়ে করব। না বৌমা, না, বিয়ে জিনিসটাকে নিয়ে তুমি খেলা করতে চেও না। ভুলে যেও না যে তোমাদের বিয়েটা এমনি হয়নি, ম্যারেজ রেজিস্ট্রি অফিসে সই করে হয়নি। শালগ্রাম শিলা সাক্ষী ছিল, হোমের আগুনে পুরোহিত পূর্ণাহুতি দিয়েছিল। সেই পুরোহিতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরাও বলেছিলে যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুনে তো বাবা, এরা গাছেরও খাবে তলারও কুড়বেই তো মা। ওরা যে নিম্ন মধ্যবিত্ত গৃহস্থ লোক, ওরা মন্ত্র পড়ে পুজোও করবে, আবার গণিকালয়েও যাবে। তাহলে তুমি আর অবাক করো না বাবা, আর তুমি ওকে বাধা দিও না। আমি কালই পল্লবের সঙ্গে সেকেন্ড ম্যারেজে ফাইনাল কথা বলবো। না তা হয় না। কেন হয় না? কে তুমি? আমি কে সে কথা পরে বলছি।
তার আগে আপনি বলুন, আপনার মেয়ের প্রস্তাব আপনি নাকচ করে দেবেন? এত বড় ভুল করার অনুমতি আপনি বাবা হয়ে ওকে কিছুতেই দেবেন না? এই যে তুমি কে সে কথাটা আগে বলো। তার আগে তুমি বলো, তোমার স্বামীর সঙ্গে কোন এক গণিকার সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে তুমি যেখানে সেখানে থুতু ছিটিয়ে বেড়াচ্ছ। কিন্তু আমি যদি বলি যে মেয়ের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে, যে মেয়ের স্বামী বর্তমানে আর একজন পুরুষকে স্বামী করতে চায়, সেই মেয়ের সঙ্গে ছি ছি করা গণিকার খুব বেশি তফাৎ নেই। আমি বিকাশের মা। বিকাশের মা? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি, তুমি আমার বৌমা। বাবা, ও সেই গণিকাটা? বৌমা। বিকাশের মা বলে পরিচয় দেবার পরে আমার সম্পর্কে কুৎসিত ভাষা বলতে লজ্জা করছে না তোমার? কেন চুপ করবো? ভাগ্যবান পিতার ভাগ্যবতী মেয়ে। যখন তখন যাত্রার সঙ্গে প্রাইভেট টক করো, ককটেল পার্টি দিকে স্বামী চরিত্রহীন প্রমাণ করবার চেষ্টা করো, অথচ মশা মারতে যে কামান ডাকতে হয় না এই কথাটা ভুলে কি আমাকে আর মাকে তাড়াবার জন্য দারোয়ান ডাকছো কেন? কি বললে? এই গণিকাটা তোমার মা? হ্যাঁ, আমি ওই বিকাশের মা। হ্যাঁ, আমার মায়ের চোখ দুটোই মায়ের চোখে বসানো আছে। কি? সেই থেকে বিকাশ হয়েছে আমার ছেলে, আর আমি হয়েছি ওর মা। তোমাদের আশাই গল্প আমি বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করবো? তাহলে এই কথা আগে বলনি কেন? বিশ্বাস করবেন না বলে? একটা গণিকার চোখে মায়ের চোখ আছে শুনে আপনাদের যে সম্মান চলে যেত সোমেশ্বর বাবু। বাহ বাহ, কি সুন্দর অভিনয়। না না সোমেশ্বর বাবু, অভিনয় নয়, মা ও ছেলের এই মধুর সম্পর্ক নিয়ে আপনারা ব্যঙ্গ করবেন না। আমার আরো জোরে হাসতে ইচ্ছা করছে। আমার যে আরো জোরে জানতে ইচ্ছে করছে টিনা, যে তুমি তোমার স্বামীকে কেন অবিশ্বাস করলে? আমার ছেলে না হয় অভিমান করে 1 মাস তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, তাই বলে তুমি কেন তোমার স্বামীর সঙ্গে দেখা করতে গেলে না? বৌমা, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সঙ্গে তোমার স্বামীর ঘরে চলো। চুপ করে বলছি, একটা গণিকার কথা আমি আমার স্বামীর ঘরে ফিরে যাব? আমি কি ফেলনা? না 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 না, তুমি ফেলনা হবে কেন? তুমি তো এখন পল্লবের হাতের খেলনা গো। আমার চাবুকটা ওটা তুই ঘর থেকে বার করে নিয়েছি না? আমি চাবকে জানোয়ারটার পিঠে চামড়া তুলে দেবো। মা, তুমি কেঁদো না মা। তোমার যখন স্বাদ হয়েছে তখন তোমার বৌমাকে মেয়ে বাড়ি থেকে নিয়ে যাবো, এটা আমার প্রতিজ্ঞা। এদের সব অপমান মাথা পেতে নেবার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি মা। এত অহংকার তোমার? কোথায় অহংকার বৌমা? বিকাশ যে কথা বললো সে কথা তার মাতৃভক্তির অলংকার। সোমেশ্বর বাবু, বিকাশের সঙ্গে যে সম্পর্ক আমার গড়ে উঠেছে সাধারণ মানুষের কাছে তা হয়তো অবাস্তব বলেই মনে হবে। ঘটনা চক্রে এই গণিকার চোখে মায়ের চোখ দুটো বসিয়ে দেওয়া হবে, এ কথা তো বিকাশেরও জানা ছিল না। তাই আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আর মাকে অবিশ্বাস করবেন না। আমার বৌদি সব কথা জানে, আপনি দয়া করে এটাকে অভিনয় ভাববেন না। মা, তুমি তোমার বৌমাকে নিয়ে এসো। এসো বৌমা। কোথায়? তুমি আর বিকাশ নতুন করে যে গণিকালয় সৃষ্টি করেছ, সেই গণিকালয়? খবরদার জানোয়ার, তুমি আমার নাম ধরে ডাকবে না। ফার্দার যদি তুমি আমার নাম ধরে ডাকো তাহলে পল্লবে কিনে দেয় নতুন স্যান্ডেলটা আমি তোমার মুখে বসিয়ে দেবো। এত বড় সাহস? হ্যাঁ, তাহলে তোমার এই স্যান্ডেলটা তোমার হাত থেকে কেড়ে নিয়ে তোমার মুখে মেরে তোমার এই নোংরা মুখের নাকটা আমি পাল্টে দেবো। না, ওরে বিকাশ, ওকে নয়, ওকে নয়। ওই চপ্পলটা তুই আমার মুখে মেরে চিৎকার করে বল, 7 নম্বর ফ্ল্যাটের কলঙ্কিনী গণিকা, তোমার চোখে আমার মায়ের চোখ আছে বলে আজ আমাকে স্বর্গ থেকে নরকে নামতে। না মানে কথা বলো না, মায়ের কথা বলো না, কথা বলো না। হাসবি না, তোর জন্য আমার মাকে কাঁদতে কাঁদতে চলে যেতে হলো, তাই তো কেউ কাঁদতে কাঁদতে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। চলে আই, কে আছিস? আমার চাবুক। চাবুকটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি, যতই মারুন বিকাশ বাবুর গায়ে ধুলো লাগবে না। এই নর্দমায় যে হাত দিয়েছে তার আবার ধুলো ভয়। চলে না, ও যাবে না, ও আমার ভাবি স্ত্রী। আগে এই স্বামী জমার খাতা থেকে স্ত্রী শব্দটা খারিজ হয়ে যাক। তবে জানো এখনো আমার মেয়েকে স্ত্রী বলে দাবি করছিস? এইবার যদি চাবুকটা তোমার পিঠে কষিয়ে দিয়ে বলে I shall teach you a lesson, you swine, dirty pig! But I hate it! I hate it! আমার সে রুচিও নেই, সেই ইচ্ছেও নেই, তাই এই পোকায় কাটা চাবুকটা আর টিনা নামে আমার এই ছেঁড়া জুতোটা আমি ডাস্টবিনে এমনি করে ফেলে দিই।
বৃন্দাবন, শুধু একবার নয়নতারের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। দেখা হবে না, শুধু একবার চোখের দেখা। বললাম তো দেখা হবে না। ঠিক আছে, ঠিক আছে, এখন না হয় পরে। আমি গাছতলে বসে অপেক্ষা করব। আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে যদি দয়া করেন, যদি অনুগ্রহ করেন, তাহলে দয়া করে আমাকে একবার ডাকবেন। আমি স্বামী হয়ে স্ত্রীর সাথে শেষ দেখা করে যাব। কেউ আমার স্বামী নয়, আমি কারো স্ত্রী নই। আমার একমাত্র পরিচয় আমি শুধু বিকাশের মা। না, না, তোর একমাত্র পরিচয় তুই গণিকা, গণিকা, গণিকা। আমি মা। বিকাশ আমাকে মায়ের সম্মান দিয়েছে। সেই জন্যই তো আমাদের সম্মান ধুলোয় লুটিয়ে পড়েছে। আমার চোখে তোমাদের মায়ের দৃষ্টি আমার সৃষ্টি। সবাই বলছে এদের মান গেছে, চোখ গেছে। এরা গণিকার চোখে মায়ের চোখ দিয়ে 14 পুরুষের সম্মান নষ্ট করেছে। অনেক আগে উচিত ছিল সন্ধ্যার সঙ্গে কোনো সম্পর্ক না রাখা। এই মুহূর্তে তোর উচিত হবে আমার মায়ের চোখ দুটো তুলে দিয়ে আমার এই পৃথিবীটাকে অন্ধকার দেখা। ঠাকুর বাড়িতে নেই, তাই মাকে একা পেয়ে কি সব বলছো তোমরা মানুষের মতো? বৌমা, কথা কি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, সত্যি। গণিকার চোখে আমাদের মায়ের চোখ লজ্জা কম না। চোখে আমাদের মায়ের চোখ ঘেন্না। গণিকার চোখে আমাদের মায়ের চোখ দেখতে, শুনতে, ভাবতেও পাপ পাপ পাপ। না, 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 আর তোমাদের পাপ কথা উচ্চারণ করতে হবে না, উচ্চারণ করতে হবে না। ঘৃণার কথা, লজ্জার কথা, অপমানের কথা, আমি সকলের সব ব্যথা মুছে দিতে, আমি সকলের মন থেকে ঘৃণা, লজ্জা, অপমানের কলঙ্ক মুছে দিতে নিজের হাতে এই মুহূর্তে এই গণিকার চোখ থেকে তোমাদের মায়ের চোখ দুটো আমি চিরকালের জন্য অন্ধ করে দিলাম। তুমি কি করলে তোমরা আমার খোকাকে দেখে দাও। খোকা, খোকা, খোকা। কি করেছো মা? তুমি কাদের কথা শুনে কাজ করলে? কাদের উপর অভিমান করে তুমি তোমার আলোর ভুবন অন্ধকারে ভরে দিলে মা? বলো বলো, কেন কাজ করলে? কেন আমার আনন্দময় মায়ের চোখ দুটো তুমি এভাবে নষ্ট করলে? শুধু সন্তানের সম্মান রক্ষার জন্য রে খোকা, সন্তানের সুখের জন্য রে খোকা। মা, মা, মা। মার কোনোদিনও সাড়া দেবে না বিকাশ। তোর মা চির ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মা, আমার ঘুমিয়ে পড়েছে। অনেকদিন অনেক কষ্টের পর মা একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বৌদি, তোমরা বাড়ি চলে যাও, তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। ওর মাকে একটু ঘুমোতে দাও, একটু নিশ্চিন্তে ঘুমোতে দাও। বড্ড কষ্ট পেয়েছে, বড্ড কষ্ট পেয়েছে। গাছতলা থেকে ওই লোকটাকে একবার ডেকে আনো না। ওই লোকটা আমার মার স্বামী, আমার মা ওই লোকটার বিয়ে করার বউ। যাও না, যাও না। বিকাশ বাবু, বিকাশ বাবু, বিকাশ বাবু, ডাকতে হবে না। বিকাশ বাবু, আমি স্বামী হয়ে স্ত্রীর সাথে শেষ মা একটু ঘুমিয়ে পড়েছে। দেখো ভালো করে দেখে, আর তো দেখতে পাবে না। এটাই তো শেষ দেখা, এটাই তো স্বামী স্ত্রীর শেষ দেখা। দেখো ভালো করে দেখেন। বৌদি, বৌদি, মাকে একটু ভালো করে সাজিয়ে দাও না গো। হ্যাঁ, লাল পাড় গরদের শাড়ি, সিঁদুর লাল, মাকে একটু ভালো করে সাজিয়ে দাও। গরদের শাড়ি আর শাখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন। গরদের শাড়ি আর শাখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। যখন পড়বি নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বি নাম পায়ের চিহ্ন এই বাটে, চোখে